নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। এই গরমে আইসক্রিম খেতে ছোট বড় সকলেই আমরা ভীষণ পছন্দ করি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাটারস্কচ আইসক্রিম। বাড়িতে কীভাবে অল্প উপকরণ দিয়ে আর কম খরচে বাটারস্কচ আইসক্রিম তৈরি করা যায়, খুব সহজেই সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। গ্যাসটা অন করে আমি কড়াইয়ে 500 দুধ দিয়ে নিয়েছি। দুধটা জাল দিয়ে নেব। দুধটা জাল দিয়ে একটু গাঢ় করে নেব। আমি দুধটা আমি 15 মিনিট ধরে ফুটিয়ে দুধটা একদম গাঢ় করে নিয়েছি। এবার আমি এই জাল দেওয়া দুধ থেকে কিছুটা দুধ তুলে একটু ঠান্ডা করে নিয়েছি। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2 চামচ আমুলের গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনারা কাস্টার্ড পাউডারও দিতে পারেন। বাটারস্কচ ফ্লেভারের কাস্টার্ড পাউডার এই দুধের মধ্যে মিলিয়ে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি এই গরম দুধের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুধটা অনবরত নাড়তে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর দুধটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে একটু জাল দিয়ে নিতে হবে, না হলে কর্নফ্লাওয়ারের একটু কাঁচা গন্ধ বেরোতে পারে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি দুধটা বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপের কম চিনি। আমি এখানে চিনিটা একটু কমই দিচ্ছি। বেশ কিছুক্ষণ আবারও একটু জাল দিয়ে নেব, কারণ চিনি দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যায়। দেখুন দুধটা কত ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আইসক্রিমের জন্য দুধটা একদম রেডি হয়ে গেছে। এবার দুধটাকে আমি ঠান্ডা করে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। ভালো করে আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি একটা কাচের বাটি নিয়েছি। এই কাচের বাটির মধ্যে এই দুধটা পুরোটা আমি দিয়ে দেবো। এবার আমি একটা এরকম ফয়েল পেপার নিয়েছি। এটাকে এইভাবে মুখটা আটকে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে এটাকে একটু জমিয়ে নেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি চিনি। এই চামচের 4 চামচ মতো চিনি দিলাম। চিনিটা যতক্ষণ না একটু কালার এসেছে আমি কিন্তু ততক্ষণ নাড়াচাড়া করিনি। এবার আমি নাড়াচাড়া করব আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবো। চিনিটা গলে সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে। কালারটাও একটা সুন্দর বেরিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো, এখানে আছে কিছু কাজু বাদাম আছে কিছু, আর কিছু আমন্ড বাদাম আছে। আমি একটু গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার। যেহেতু বাটারস্কচ আইসক্রিম বানাবো, একটু বাটার না দিলেই হবে না। বাটারটা বাদামের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমি এখানে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার এই বাদামের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। চেপে চেপে একটুখানি সমান করে দেবো। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। নিচে তেল দেওয়ার ফলে খুব সুন্দর এটা উঠে গেছে আর একদম ঠান্ডা করে নিয়েছি। এভাবে একটু ভেঙে নিচ্ছি। একটা প্লাস্টিক নেব। প্লাস্টিকের মধ্যে এগুলো সব নিয়ে নিচ্ছি আর একটা বেলনি দিয়ে একটুখানি এইভাবে প্রেশার দিয়ে ভেঙে নিচ্ছি।
এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি, পুরো এরকম হয়ে গেছে। আমি এখানে 2 কাপ মেপে চকোলাইট ক্রিম নিয়ে নিয়েছি। কেক বানানোর যে ক্রিমটা হয় সেটা নিয়ে নিয়েছি। ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিমটাকে একটু বিট করে নেব। ফ্রিজ থেকে আমি 4 ঘন্টা পর বাটিটা বের করে নিয়েছি। এটা প্রায় জমে গেছে। এবার আমি এই যে ক্রিমটা করে রেখেছি ক্রিমের মধ্যে আমি এটা মিলিয়ে দিচ্ছি। এবার আমি দুটো জিনিস মিক্স করে নিচ্ছি একসাথে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু বাটারস্কচ আইসক্রিম বানাচ্ছি তাই বাটারস্কচ এসেন্স দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি, এটা হলো কালার, জেল কালার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে ফুড কালারও দিয়ে দিতে পারেন। আবারও সব কিছু একটু মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। কালারটাও সুন্দর এসছে। এরকম একটা প্লাস্টিকের বাটি নিয়েছি, এটা আইসক্রিমেরই বাটি। এই বাটির মধ্যে আমি এক এক করে ঢেলে দেব। এবার কিছুটা এটা একটু দিয়ে দেবো বাদামের, কিছুটা দিয়ে দিচ্ছি চকো চিপস, এর উপরে আবার একটা লেয়ার দিয়ে দিচ্ছি। একইভাবে আমি দুটো জিনিস দিয়ে দিলাম, আবার দিয়ে দিচ্ছি। এবার আমি এরকম একটা ফয়েল পেপার নিয়ে এটার উপর দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে আটকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। 6 থেকে 7 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমাদের বাটারস্কচ আইসক্রিম একদম সুন্দরভাবে জমে গেছে। একটু চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, খুব সুন্দর ক্রিমি টেক্সচার কিন্তু তৈরি হয়েছে। এই বাটারস্কচ আইসক্রিম আমার নিজেরও খুব পছন্দের একটা ফ্লেভার। আমার আজকের এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একবার বাড়িতে বানাবেন। আশা করছি ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।